বলছি ঝান্ডাদার সঙ্গে দেখা করতে চাই। দাদা নাম করো। হাত ভাঙা 500, পা ভাঙা 1000, বডিতে মারলে কোমর টোমরে 2000, হাফ মার্ডার করলে 50,000 আর ফুল মার্ডারে 1 লাখ টাকা। না দাদা বুঝলাম তো, সেসব তো ঠিক আছে, কিন্তু আমি ঝান্ডাদার সঙ্গে দেখা করলে ভালো হবে। It's the strong that test the strongest. চিনি না ওকে? ঝান্ডার বাবা আমি। তুই ঝান্ডায় করছিস? ঝান্ডাকে ঝান্ডা পোতা শেখালো কে? এই হাত দিয়ে ওকে আমি শিখিয়েছি সব কিছু। ও ঠিক মতো হেঁটে ছোটাতে পারতো না, তুই জানিস? আমি এই হাত দিয়ে ওকে শিখিয়েছি সব কিছু। এই হাত? হ্যাঁ, এই হাত দিয়ে শিখিয়েছি। যা বলার আমার ঠিক আছে? ঝান্ডার বাবা আমি। দাদা বলছি কি, আমি একটা সুপারি নিয়েছিলাম। দিন তাহলে কেটে নিয়ে আসি। আরে ওটা বই সুপারি না, মাটারের সুপারি নিয়ে এসেছে। এটা তো আমাদের সিলেবাসে ছিল না, আউট অফ সিলেবাস। আর ঠিক আছে, কেসটা বলো তাড়াতাড়ি। আমার জমানো 3 লাখ টাকা মেরে দিয়েছে একজন। ঠিক আছে, এবার আর কোনো ব্যাংক থেকে সব তুলে দিলাম। এবার বিকেলে গিয়ে গাড়িটা কিনবো। রাস্তায় শুধু ঘুরে গেছে, থেকে থেকে নিয়ে যেতে হবে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে সকাল থেকে একটাও ব্যাংকের থেকে টাকা তোলার মাল পেলাম না। মালটা পেলে না একটা। কোথায় দাদা আপনি আপনি আসবেন না? কি বলবো দাদা, কেউ 50 লাখ টাকা জমি 5 লাখ টাকায় বেচে। পরিস্থিতি তো সবই জানেন, যদি আপনি এরকম করেন তাহলে কীভাবে হবে? ঠিক আছে, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়েছে কি আপনার? আর দাদা ছাওয়ায় চলুন বলছি। আমার এখানে কিছু হয়েছে? হ্যাঁ, দুঃখের কথা আর কি বলবো দাদা। মায়ের কালকে অপারেশন, 5 লাখ টাকা ইমিডিয়েটলি লাগে। 50 লাখের জমি আমি 5 লাখে দিয়ে দিচ্ছি, কিন্তু তাও লোকটা আসছে না। দাদা আপনি কি পাগল নাকি? 50 লাখের জমি কেউ 5 লাখে বেচে? 5 লাখ টাকা লোন নিতে পারবেন না আপনি? ছোটবেলা থেকে ওই শিক্ষা পাইনি, ওই শিক্ষায় বড় হয়নি। আমার মা বাবা আমাকে ধার নেওয়া শেখায়নি। সেই জন্য আমি ইমানদারিতে আমার হাই রোডের জমিটা আমি 50 লাখের জমি 5 লাখেই বেচবো। একটু ভেবে দেখুন, 50 লাখের জমি 5 লাখে কেউ বেচে? এই তো কথা বলছেন কেন? আপনি আপনার জায়গা নেবেন? জান তো, এখান থেকে মাথা গরম আছে, জান। ওরে বাবা রে বাবা রে বাবা। এই চান্স মিস করা যাবে না, জমিটা নিতে হবে। আরে দাদা শুনুন শুনুন। কি হয়েছে? আরে দাদা আমি কিনবো তো, জমি কাগজপত্র সব ঠিক আছে? একদম ওকে, বললাম কোনো সমস্যা নেই। 5 লাখ আছে তোর মধ্যে? কি বলছিস? জমি কিনতে এসছেন? দাদা প্লিজ এরকম করবেন না। কালকে 10টার আগে টাকাটা নিয়ে চলে আসবেন প্লিজ। আমার মায়ের অপারেশন নাহলে হবে না। কাগজপত্রটা নিয়ে আসবেন, সব নিয়ে চলে আসবেন। বলো কাগজপত্রটা প্লিজ এরকম করবেন না। খুব উপকার করলেন দাদা। তাহলে আসছি কালকে, কাগজপত্র চলে আসবেন। হ্যাঁ, কালকে সব চলে আসবেন। এখানে তো কিন্তু রাস্তায় তোমার দ্বারা কিছুই অসম্ভব। এখনকার দিনে এরকম লোক পাওয়া যায়? 3 লাখ টাকা কিছু না ইয়ে করে দিয়ে দিলে, যাক রোজগারটা বেশ ভালোই হয়ে যায়। 10টার আগে গেছিলে? গিয়েছিলাম তো, কিন্তু মালটাকে আর পাওয়া যায়নি। আরে তোকে ভিখারি থেকে আমার ভিখারি থেকে ফার্স্ট টাইমে ফোন দেখেছিস? দেখছিস তো? আমার সিনেমাতে তুই তুমি এত গরমে চা খাচ্ছ কেরম? এরকম বিল্ডিং হবে তো, তোকে লিখে দিলাম, তোকে আমি সুপারস্টার বানাবোই। তো এই সপ্তাহে কি কোথায় এটা আমি যাচ্ছি, ঠিক আছে? কিন্তু তোকে তোকে আমি ভেবেছিলাম হিরো বানাবো, কিন্তু सुख भी मिल जाएगा ना तो आदमी उससे भी उग जाएगा। तो इसका मतलब सुख हमारी डेस्टिनी ওই লোকটাকে দেখেছি যাই চুস্তি মারছি কিরকম, পুরো একটা হিরো। এই যে মোর মধ্যে দেখা যাচ্ছে, আর লোকটা দেখেছি শরীরের গঠন দেখ পুরো হিরোর মতো। তোর মতো আমি দেখতে পাচ্ছি না। মালগুলো আমার কথা বলছে মনে হচ্ছে। কিন্তু বুঝলে তো, আমার নায়ক যদি একটু নাচতে পারতো না, পুরো জমে ঠিক খুব ভালো হতো। তাহলে তাহলে ব্যাপারটা কি নীন্দ উড়ি তো পুরে ছাটি ঘুঙ্গুরু মিরাক্কেল হয়ে গেছে, মিরাক্কেল। আমি আমার স্টার পেয়ে গেছি, দেখ স্টার পেয়ে গেছি। কিছু মনে না করলে আমি কিছু বলতে পারি দাদা? বলছি তোমাকে দেখে না আমার খুব ভালো লাগছে, পুরো একটা স্টার মতো লাগছে। মানে বলছি কিছু মনে করলে একটা ডায়লগ বলে শোনাতে পারবে? আমার ফেভারিট শাহরুখ খানের ডায়লগ শোনাবো। শাহরুখ খান बड़े बड़े छोटी छोटी बात होते দাদা দাদা কোথা দিয়ে ছাগল ডাকছে? তোমাকে আমি ব্লকবাস্টার সিনেমা বানাবোই আমি, তুমি না খবাই আমি তো বানাবোই তোমাকে। কিন্তু
কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এখানে বসো বসো বসো। সিনেমা তো আমি বানাবো, কিন্তু আমার প্রডিউসারই নেই। সিনেমা বানাবোই করে, নাহলে ব্লকবাস্টার দিতে আমি। কি করতে হবে বলো, আমাকে কি করতে হবে? আমি সব করতে রাজি আছি। কি হয়েছে বলো? 5 কোটি টাকা আমি এখন কোথায় জোগাড় করবো বলো? সিনেমা আমাদের 5 কোটি লাগবে। তো 5 কোটির জন্য এরকম কাঁদতে লাগে নাকি? আমাকে একবার মুখ ঘুরা বলতে, একবার বলতে 5 কোটি দিয়ে দিচ্ছে। ঠিক আছে পাঠিয়ে দেবেন দাদার 5 কোটি মেরে তো ফ্ল্যাটটা কিনে নিলাম। ঠিক আছে, জায়গা জমি বেচে নয় দিয়ে দেবো। নাম্বারটা লিখুন নাকি আমার 5 কোটি পাঠাবেন কোথায়? কন্ট্যাক্ট করে নেন। ওই আগের দিনে 2 নম্বরই মালটা ছবি পাঠিয়েছে। ওই দেখা দেখা ছবিটা দেখা দেখে কত শান্ত মনে হচ্ছে, আর এ আবার 2 নম্বরই করছে। হ্যাঁ, মাটির বুকে প্রেম আছে, স্বপ্ন জানি বুঝবে, আমার ভালোবাসা জিতবে। চল রে ভাই, চল রে ভাই, চল রে ভাই, চল রে ভাই, চল রে। প্রেম ঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালো। কি করছো তুমি এখানে? কালকে কোথায় ছিলিস তুই? ওদেরকে তো ছুটি দিয়ে দিলাম। ওই দাদা বউকে নিয়ে একটুখানি শপিং এ গেছিলাম। এই 2 নম্বরই কারবার বুঝলি তো ছেড়ে দেবো। কি বলছো তুমি? এ কি কথা বলছো তোমার? তোর দাদা বুঝলি তো সিনেমায় চান্স পেয়েছে। এ দাদা তুমি কি বলছো? তোমার জন্য ছেলেটাকে আটকে রাখলাম, যে সুপারি নিয়েছিলাম কালকে, তোমার জন্য ছেলেটাকে আটকে রেখেছি। এই ঘরে আছে, চলো এই ঘরে, বৃষ্টির মধ্যে। এই যে মালটাকে রেখেছি এই জায়গায়। আমার এলাকায় নতুন নাকি তুই? এত ডায়লগ তুমি ঘুমিয়ে পড়েছে নাকি? ওই ও টমাটাটাই সমার আছিস তুই? ঘুমটা কে ভাঙালো? কি হয়েছে জানো? কি হয়েছে গো? এলাকায় নতুন তুই? হ্যাঁ হ্যাঁ নতুন। এলাকায় ঢোকার আগে কোনো ঝান্ডার কথা শুনিস নি তুই? হ্যাঁ দাদা, একটা গান্ডুর কথা শুনেছিলাম, ওই পাত্তা দিন ওসব ছোট চাচর মালকে। তুই চিনিস? তুই কাকে কি বললি? চিনিস? আমি তো চিনি না। আমি সেই গান্ডু। ভুল হয়ে গেছে দাদা, আমি জানতাম না দাদা, ভুল হয়ে গেছে দাদা, আমি ছেড়ে দিন দাদা। ঝান্ডার ডিকশনারিতে ভুল কথার অর্থ। ঝান্ডাটা ডিকশনারিতে ভুল কথার অর্থ মানে জানিস তো কি? 134 নম্বর ধারা, এক প্রাণীর শেষ তুই। হয়েছে? হয়ে গেছে? হ্যাঁ দাদা বলে দিয়েছি, বলো। তুই বলে দে। না দাদা, বাদ বাকিটা বলে দে, বলে দে, না, সব না, তুই করে দে। না না না, এই মালটাকে খালাস করে দে, ভালো লাগে না। তুই বিরাট কোহলি কি fan? সব বলছো তখন থেকে? হাতটা ছাড়, হাতটা ছাড়। তুই আগে বললি না বিরাট কোহলি ফ্যান? এই খোল খোল খোল। হ্যাঁ তখন থেকে একটু উল্টো পাল্টা কথা বলছে। খোল বলতে বললাম বেঁচে গেলি এই যাত্রা। তুই দেখতে ভদ্র, বিরাট কোহলি ফ্যান, তাই 2 নম্বরে কি করিস কেন? 2 নম্বরে দাদা আমি কোনো মেয়ে চক্কর নেই, আমি তো লোকের টাকা মারি, এটা খারাপ কিছু? এই প্রথমবার আমি জীবনে মানুষ চিনতে ভুল করলাম। দাদা না না, ওরকম কোনো ব্যাপার না। এই, কি করছিস তুই? এই দাদা তোমার জন্য আমি ওয়ারেস বানাচ্ছিলাম দাদা। ভাই ঘুরে করা কি আগে? না ভাই, তুমি কষ্টের মধ্যে আছে মনে হচ্ছে। এমন কেন করছিস? এই আকাশ বাতাস সবাই জানে আমি আজ পর্যন্ত যা চুরি চামারি করেছি সব বিরাট কোহলির জন্য জমিয়ে রেখেছি। তার জন্য আমি স্টেডিয়াম করবই। দরকার হলে আমি আরও চুরি করব, আরও লোকের টাকা। তোর মতো ফ্যান যদি আর কটা হতো, তাহলে আর সিবি কবে কাপ জিতে নিয়ে চলে এইবার আসতো। জিতবেই আপনি চার্জ তুই নেবেন না। চিন্তা করিস না, স্টেডিয়াম বানাতে যত খরচা, তোর বড় দাদা হয়ে আমি কথা দিচ্ছি। কত টাকা লাগবে বল, আমি দেবো। তোর বড় দাদা দেবে। দাদা তো মনে করিস, আমাকে বল। দাদা আপাতত 300 কোটি দিলেই হয়ে যাবে। আবার টাকার কেসটা কোথা থেকে এলো রে? স্টার্ট। দাদা মানে কেটে পড়ি, টাকা পয়সা তো সব নিয়ে দিলাম। ওই কোথায় যাচ্ছিস? টাকাটা দিয়ে যা। হ্যাঁ। এই টাকাটা দিয়ে দে। হ্যাঁ দাদা কি বলছো? ক্যাশ দেবে না ব্যাংকে দাদা? ক্যাশই আছে তো নাকি? ক্যাশই দিয়ে দিস, ঠিক আছে? আমার কাছে আছে সব, মানে আছে, হয়ে যাবে।